ডিম দিয়ে যে এত ভালো একটা চচ্চড়ি রান্না করা যায় সেটা আমি এই রান্নাটা না করলে জানতাম না। নমস্কার, আমি কবিতা, মমস কুইজিনে তোমাদের সবাইকে স্বাগত। আজকে তাই জন্য ডিমের একটা সুন্দর চচ্চড়ি রেসিপি নিয়ে তোমাদের সামনে চলে এসেছি। প্রথমে একটা বাটি নিয়ে নিয়েছি আর তার মধ্যে নিয়ে নেব একটা ডিম। একটা ডিমকে আমি এভাবে ফাটিয়ে নিচ্ছি। এই দেখো, একটা ডিম নিয়ে নিয়েছি ফাটিয়ে। এবার এর মধ্যে দিয়ে দেব বেশ কিছুটা পরিমাণে পেঁয়াজ কুচি, আর দিয়ে দেব এখানে অনেকটা পরিমাণে নিয়ে নিয়েছি ধনেপাতা কুচি, আর এর মধ্যে দেব ঝালের জন্য লঙ্কা কুচি। ঝালটা অবশ্যই তোমাদের টেস্ট অনুযায়ী। দিয়ে দিচ্ছি হাফ চামচ মতো হলুদ গুঁড়ো, আর এখানে দেব লবণ অবশ্যই স্বাদ অনুযায়ী, আর দিয়ে দেব অল্প একটু লাল লঙ্কার গুঁড়ো অবশ্যই কালারের জন্য। এবার এগুলোকে একটু খুব ভালোভাবে মাখিয়ে নিতে হবে। কিছুক্ষণ একটু এভাবে মাখিয়ে নিলাম। নেওয়ার পরে এবার এর মধ্যে আরও কয়েকটা জিনিস অ্যাড করব। এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি 2 চামচ মতো বেসন। এখানে প্রথমে 2 চামচ মতো দিলাম, যদি পরে লাগে তাহলে আবার দেব। এখন একটু মেখে নিতে হবে ভালোভাবে। এখানে দেখো আমার আর বেসন লাগবে না, মাখাটা হয়ে গেছে রেডি। এবার এটাকে ঢাকা দিয়ে রাখবো, এরকম করে মেখে নিতে হবে। এখানে সাইড করে রেখে দিচ্ছি। এবার এদিকে কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইতে দিয়ে দিচ্ছি সর্ষের তেল, আর এই রান্নাটা সর্ষের তেলে হবে। তেলটাকে একটু ভালো করে গরম করে নিতে হবে। গরম করে নেওয়ার পরে যে মিশ্রণটা রেডি করেছিলাম সেই মিশ্রণটাকে এইভাবে হাতে চেপে চেপে পকোড়ার আকারে ভেজে নিতে হবে। আমি এইভাবে গোল গোল করে ভেজে নিচ্ছি, একটু চ্যাপটা চ্যাপটা করে। প্রথম অবস্থায় একটু নরম থাকে, তারপরে এক সাইড ভাজা হয়ে গেলে এটা শক্ত হয়ে যায়, তখন আর উল্টাতে অসুবিধা হয় না। একটা সাইড হয়ে গেছে, এখন এইভাবে আমি একটু উল্টে দেব। উল্টে পাল্টে লাল করে ভেজে নিতে হবে এগুলোকে। ভাজা হয়ে গেছে, এখন এক এক করে তুলে নিচ্ছি। তুলে নেওয়ার পরে এই তেলের মধ্যে আরও কিছুটা সর্ষের তেল দিয়ে দিলাম। তেলটা গরম হয়ে যাওয়ার পর এর মধ্যে দিয়ে দেব হাফ চামচ মতো কালো জিরে। কালো জিরেটা কয়েক সেকেন্ড ভেজে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দেব পেঁয়াজ কুচি। এখানে আমি 2টো পেঁয়াজ কুচিয়ে নিয়েছিলাম, সেই পেঁয়াজটা দিয়ে দিলাম। দিয়ে এবার ভালোভাবে এগুলোকে ভেজে নিতে হবে এরকম লাল করে। পেঁয়াজগুলো লাল করে ভেজে নিয়েছি। এই অবস্থাতে এর মধ্যে দিয়ে দেবো লম্বা করে সরু সরু করে আলু কেটে রেখেছিলাম আগে থেকেই, সেই আলুগুলো এর মধ্যে দিয়ে দিচ্ছি। এখানে আমি 2টো বড় সাইজের আলু নিয়েছি, তোমরা চাইলে আলুর পরিমাণটা কম বেশি করে নিতেই পারো। আলুগুলো দেওয়ার পরে এবার ভালোভাবে এগুলোকে একটু নাড়াচাড়া করে নিতে হবে। কয়েক মিনিট ভেজে নেওয়ার পর এখানে 2 কোয়া রসুন আর অল্প একটু আদা গ্রেট করে রেখেছিলাম, সেটার মধ্যে দিয়ে দিলাম। আবারও কয়েক মিনিট ভেজে নিতে হবে যাতে রসুনের কাঁচা গন্ধ না থাকে। এবার দেখো দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো, দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ। আবার ওইগুলোকে ভালোভাবে একটু মিশিয়ে নিতে হবে। এবার মিশিয়ে নেওয়ার পর দেখো এর মধ্যে দিয়ে দেব একটু জিরের গুঁড়ো, অল্প, একদমই অল্প পরিমাণে জিরের গুঁড়ো দিতে হবে, আর দিয়ে দেবো চেরা কাঁচা লঙ্কা। আবার একটু মিশিয়ে নিতে হবে। আর এই রান্নাটা খেতে এত ভালো লাগে বন্ধুরা, তোমরা বাড়িতে না বানালে বুঝতেই পারবে না যে এতটা টেস্টি। ডিম দিয়েও যে আলুর এইভাবে চচ্চড়ি বানানো যায়, আমি এই রান্নাটা না করলে বুঝতেই পারতাম না। আমি এখানে দেখো অনেকক্ষণই কষিয়ে নিয়েছি, 3 থেকে 4 মিনিট মতো আলুটাকে এইভাবে কষিয়ে নিয়েছি। কষানোর পরে দেখো রেডি হয়ে গেছে। এখন এর মধ্যে জল দিয়ে দেবো পরিমাণ মতো। জলটা একটু বেশি দেবে, কারণ এখানে যে পকোড়াগুলো দেবে তাতে কিন্তু জলটা টেনে নেবে, সেই জন্য একটু বেশি পরিমাণে দেবে। এখানে আমি একটা ছোট্ট বাটির 3 বাটি মতো জল দিয়ে দিলাম।
আর আলুগুলো তো অনেকটাই সেদ্ধ হয়ে গেছে। এবার এগুলোকে কিছুক্ষণ একটু ফুটিয়ে নিতে হবে। যখন দেখবে আলুটা মানে প্রায় হয়ে এসছে সেদ্ধ, তখন কিন্তু পকোড়াগুলো দিতে হবে। আগে থেকে দিলে কিন্তু পকোড়াগুলো খেতে ভালো লাগবে না, একদম নরম হয়ে যাবে। এই দেখো অনেকটাই হয়ে গেছে, এখন আমি পকোড়াগুলো দিয়ে দিচ্ছি। আর ঝোলটাও অনেকটা টেনে গেছে। এক এক করে এইভাবে পকোড়াগুলোকে সাজিয়ে দেব। ডিমের পকোড়াগুলো দেওয়ার পর খুব বেশিক্ষণ কিন্তু এটাকে রান্না করব না, তাহলে কিন্তু নরম হয়ে যাবে, খেতে ভালো লাগবে না। এবার ঝোলের মধ্যে এইভাবে একটু ডুবিয়ে দিচ্ছি। ঝোলের মতো ডুবিয়ে দেওয়ার পরে এটাকে 3-4 মিনিট মতো একটু রান্না করে নেব। আর আজকের এই রেসিপিটি যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট করতে ভুলো না। যদি নতুন বন্ধু হয়ে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। আর সবশেষে দেখো এখানে কিছুটা পরিমাণে ধনেপাতা কুচি উপর দিয়ে ছড়িয়ে দিচ্ছি। এবার দেখো রান্নাটা আমার কমপ্লিট হয়ে গেছে। এখন আমি গ্যাসটাকে অফ করে এটাকে নামিয়ে নেব। আর যেটুকুনি ঝোল দেখছো এতটাও থাকবে না, টেনে নেবে, মাখা মাখা হয়ে যাবে। ওই জন্য এই অবস্থাতে আমি গ্যাসটাকে অফ করে দেবো। আজ তাহলে এই পর্যন্তই, পরে আসবো অন্য কোনো ভিডিও নিয়ে। ততক্ষণ তোমরা ভালো থেকো।